ফুলকে ভালোবেসে ফেলে দিও না, আমাকে ভালোবেসে ভুলে যেও না। ফরিদপুর সদরপুর থানার সামনেই অসাধারণ একটি ফুলের দোকান। এখান থেকে বিয়েবাড়ি, হ্যাপি বার্থডে এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুল সাপ্লাই দেওয়া হয়ে থাকে। তো আমরা এই ফুল বিক্রেতাদের সাথে কথা বলে দেখব যে বর্তমানে ফুলের চাহিদাটা কেমন রয়েছে এবং কোন ফুলের চাহিদা সব থেকে বেশি, ফুলের দামটাই বা কীরকম। আমাদের দেশে দিন দিন ফুলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কাউকে শুভেচ্ছা জানাতে ফুলের কোনো বিকল্প নেই। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন জাতের ফুল হয়ে থাকে। এ ফুলগুলো চড়া মূল্যে বিক্রি হয়ে থাকে। ফুলের ব্যবসায়ীরাও এখন ফুল বিক্রি করে লাভবান হচ্ছেন। ফুল যেমন নিজেই সুন্দর, তেমনি মানুষের মনকে করে তোলে সুন্দর এবং উৎফুল্ল প্রফুল্ল। ভাই, এই যে অসম্ভব সুন্দর ফুল দেখতে পাচ্ছি, এই ফুলের নাম কি? কি ফুল এটা? এটা হলো জারবারা বলে, আবার কতজনে বলে ডালিয়া। ডালিয়া ফুল, এটা বিভিন্ন কালারের হয়ে থাকে। এগুলো দেখতে একেবারে প্লাস্টিকের ফুল মনে হলেও কিন্তু এটা বাস্তব ফুল। এটা কাঁচা ফুল মনে হয়, এটা একেবারে কাঁচা ফুল, কিন্তু এটা কাঁচা ফুল। এটার স্থায়িত্ব কতদিন থাকে? এটা আপনার থাকে 1 সপ্তাহ পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখতে পারেন। বান্ডিল ভাঙার পরে মোটামুটি 4-5 দিন আমরা ভালো মতো বিক্রি করতে পারি। জি, প্রতিটি ফুল কয় টাকা বিক্রি হয় এই ডালিয়া ফুল? ওর কোনো নির্দিষ্ট কোনো নাই। আর এই যে ফুটন্ত গোলাপ? ফুটন্ত গোলাপ আপনার 10 টাকা হয়, 20 টাকা হয়, 30 টাকা। তো এবার 14 ফেব্রুয়ারিতে কোন ফুলের চাহিদা বেশি ছিল? সব ধরনের ফুলই টুকটাক গেছে। আপনার গোলাপ, রজনী, তারপরে গ্যালারি, এগুলো মোটামুটি সব ধরনের ফুলই। গোলাপ ফুল কত করে বিক্রি করেছেন পিস প্রতি? গোলাপ কোনো লিমিট নাই, 30, 40, 50। ফুলের মান ভেদে দামের একটু তারতম্য হতে পারে। ফুলের মানের উপরে হলো ফুলের দামটা হলো নির্ধারিত হয়ে গেছে। আচ্ছা, এখানে কি কি ধরনের ফুল পাওয়া যায়? এটা এই যে আমাদের এখানে আছে, গেন্দা আছে, গ্যালারি আছে, কালার আছে কয়েক ধরনের, জারবারা, গোলাপ আছে কয়েক। এখানে দেখতে পাচ্ছি কয়েক জাতের গোলাপ।